আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আল্লাহর মেহরবানিতে আমরা আজকে সিয়াসিত্তার অন্যতম একটি কিতাব ইবনে মাজাহ শরীফের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ইবনে মাজাহ শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব, সিয়াসিত্তার মধ্যে অন্যতম একটি কিতাব। তো সিয়াসিত্তার কিতাবদের মধ্যে ইবনে মাজাহ শরীফ হলো স্থান হলো ষষ্ঠতম, যাচ্ছে ষষ্ঠতম। এই বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ এগুলো হিসাব করতে করতে লাস্ট মুহূর্ত হলো ইবনে মাজাহ শরীফ। এই ইবনে মাজাহ শরীফ আসলে এই ষষ্ঠ নম্বরে আছে নাকি ইবনে মাজাহ শরীফ জায়গায় মুয়াত্তা আছে, মুয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এইটা অনেকে বলছেন। আবার ইবনে মাজাহ শরীফের স্থানে অন্য অন্য কিতাবের নামও বলছেন। তবে অধিকাংশের মতো হলো যে এখানে দলিল সহ দলিলা দিলে যেগুলো আছে এগুলো দ্বারা বোঝা যায় ইবনে মাজাহ শরীফ যে ছয়টি কিতাবের মধ্যে অন্যতম একটি কিতাব হলো ইবনে মাজাহ শরীফ। এটা এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য হলো ইবনে মাজাহ শরীফের 4341 নম্বর 41টি হাদিস রয়েছে ইবনে মাজাহ শরীফে। তো ইবনে মাজাহ শরীফ আল্লাহর জগতের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহের মধ্যে অন্যতম একটি কিতাব হলো ইবনে মাজাহ শরীফ। আর এরপরে হলো ইবনে মাজাহ শরীফের 1500টি অধ্যায় রয়েছে, 1500টি অধ্যায় আছে, 32টি খণ্ডে সাজানো হয়েছে ইবনে মাজাহ শরীফকে, যা পাঠ করে একেবারে সহজ সরলভাবে বোঝা যায়। 4 নম্বর হলো বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য সূত্রে বিশুদ্ধ বলেছেন এটাকে। এটা বিশুদ্ধ একটি কিতাব এবং সিয়াসিত্তার মধ্যে অন্যতম একটি কিতাব। আখলাক নৈতিকতা সম্পর্কিত এখানে অনেক হাদিস রয়েছে। 6, এটি মুসলিম সমাজে ব্যাপক সমাদৃতের শ্রদ্ধার সাথে মানুষ পাঠ করেন এবং এটা শ্রদ্ধার সাথে অনুসৃত একটি কিতাব। 7, এটির অনেক ব্যাখ্যা গ্রন্থ রয়েছে, যেমন আনজাহুল হাজা, আদ-দিবাজা, মিসবাহুল জুজাজা, সরে সুনানি ইবনে মাজাহ। এগুলো হলো ইবনে মাজাহ শরীফের ব্যাখ্যা গ্রন্থ। আরও অনেক ব্যাখ্যা গ্রন্থ আছে। আর এটি মুসলিম বিশ্বে একটি গুরুত্বপূর্ণ সংগ্রহে রাখা যায় এমন একটি কিতাব ইবনে মাজাহ শরীফ। 9, ইবনে মাজাহ শরীফে 5টি সুলাসিয়াত হাদিস রয়েছে। সুলাসিয়াত মানে যেটা 3 সূত্রে বর্ণিত হয়ে ওনার কাছে এসেছে, এটা হলো সুলাসিয়াত। তো অন্য বুখারী শরীফে আছে 22টি, অন্য হাদিসের কিতাবে কোনোটাতে 1টি, কোনোটাতে 2টি, কোনোটাতে 3টি এভাবে আছে। কিন্তু এই ইবনে মাজাহ শরীফে 5টি সুলাসিয়াত হাদিস রয়েছে। 10, এটিতে তাকরার বা পুনরাবৃত্তি কোনো হাদিস নাই বললে চলে। অন্যতম একটি কিতাব, এই পুনরাবৃত্তি করে উনি ওনার কিতাবকে বড় করেন নাই। 11, খুবই সুশৃঙ্খলভাবে হাদিসগুলো সাজানো হয়েছে, বিশেষত ফিকার দাসে এই হাদিসটি সাজানো হয়েছে। মানে ফিকার তরতিব মানে প্রথমে তাহারাত, তারপর সালাত, তারপর সোম, তারপর যাকাত, এভাবে সাজানো হয়েছে। তো 12, ইসলামের প্রায় সকল দিক বিভাগের আলোচনা করা হয়েছে উত্তর কিতাবের মধ্যে। ইবনে মাজাহ শরীফে অনেক পর্ব, অনেক পরিচ্ছদ থাকার কারণে ইসলাম যে পূর্ণাঙ্গ একটি জীবনী, মানুষের জীবনের মধ্যে যে কি কি প্রয়োজন ইবনে মাজাহ শরীফে ওগুলো রয়েছে, এগুলো উপস্থাপন করা হয়েছে। মানুষের জীবনের জরুরি সমস্যাবলী এখানে সমাধান করা হয়েছে। 13, বিভিন্ন অঞ্চল ও দেশের হাদিস উক্ত কিতাবে সন্নিবেশিত হয়েছে, যাতে করে এটি একটি ব্যাপক ও সমৃদ্ধ হাদিস গ্রন্থ হিসেবে
আমাদের দেশে প্রচলিত বা বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষ এটা করার জন্য আগ্রহ হয়েছে। এই গ্রন্থে 482টি সহিহ হাদিস রয়েছে। সর্বোচ্চ সহিহ হাদিস হলো এখানে সবচেয়ে বেশি 482টি, আর বাকি হাদিস যে সহিহ নয় এটা নয়, বরং সবচেয়ে বিশুদ্ধের মধ্যে 482টি হাদিস আছে, যাহা বাকি 5টি গ্রন্থে দেখা যায় না সাধারণত। 15 নম্বর 482টি। হ্যাঁ 482টি। 15 নম্বর 3002টি হাদিস বাকি 5টি গ্রন্থে ইবনে মাজা ভিন্ন সনদে এসেছে। অর্থাৎ ইবনে মাজা মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন জায়গা থেকে হাদিস সংগ্রহ করেছেন। বিশেষ করে ওই অন্য অন্য সিয়াসিতের মধ্যে যে 5টি গ্রন্থ আছে ওখান থেকে ওরা যেগুলো সংগ্রহ করেছেন উনি সেগুলো সংগ্রহ করেছেন। বিশেষত উনি আবার বাড়তি অনেক হাদিস তিনি করেছেন। বিশেষ করে অনেকে বলছেন এটা 1339টি হাদিস তিনি অতিরিক্ত হিসেবে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে কষ্ট করে সংগ্রহ করেছেন। এরপর হলো 16 নম্বর, এই গ্রন্থটির হাদিসের সাথে অধ্যায় অনুচ্ছেদের খুব সুন্দর একটি মিল রয়েছে। তিনি অধ্যায়ের সাথে পরিচ্ছেদের সাথে খুব সুন্দর মিল রেখেছেন, মিল করে হাদিসগুলো বর্ণনা করেছেন। 17 নম্বর, বাব অনুচ্ছেদ বা বাক্য শিরোনাম মূলত হাদিসের মতনে থাকা ফিকি মাসালা নির্দেশ করে। অর্থাৎ তিনি এটা লিখেছেন, এটার নাম হলো সুনান ইবনে মাজা। শুধু ইবনে মাজা না, বুঝাচ্ছে সুনান ইবনে মাজা কি? সুনান ইবনে মাজা হলো যে কিতাব, সুনান বলা হয় ওই সমস্ত কিতাবকে, যে সমস্ত কিতাব ফিকহ অনুযায়ী লিপিবদ্ধ করা হয়েছে। যেমন কোনো মানুষ যদি নামাজ পড়তে চায়, আগে উযুর দরকার হবে, তাই তিনি উনি বাবুল উযু এনেছেন, বাবুল তাহারা এনেছেন, তারপর নামাজ পড়তে হবে, নামাজ এনেছেন। ইমান নিয়ে এসেছেন, আবুল ইমান, হ্যাঁ ইমান, বাবুল ইমান, এগুলো নিয়ে তিনি অনেক আলোচনা করেছেন। 18 নম্বর, এটি কেবল হাদিস গ্রন্থ নয়, বরং কেউ একে ফিকহ গ্রন্থ হিসেবে যদি অধ্যয়ন করে তার জন্য তা যথেষ্ট হবে। অর্থাৎ হাদিস যেমন জরুরি জিনিস, তেমনি ফিকহ জরুরি। তো হাদিসের সাথে ফিকহ অত্যন্ত জরুরি একটি মিল রয়েছে, এই জন্য তিনি ফিকহের মধ্যে ফিকহের কথা এখানে লিপিবদ্ধ করেছেন। ফিকহের কথা লিপিবদ্ধ করেছেন মানে যে সমস্ত হাদিস থেকে ফিকহ বের হয়েছে ওই সমস্ত হাদিসগুলো তিনি এখানে সন্নিবেশিত করেছেন, ওখানে এগুলো এনেছেন। 19 নম্বর, অসংখ্য হাদিসের গরিব হওয়ার প্রতি তিনি ইঙ্গিত করেছেন। মানে এই হাদিসটি গরিব, এই হাদিসটির রাবি 2 জন, এই হাদিসটির রাবির মধ্যে দুর্বলতা আছে যেটার মধ্যে তিনি সেটাও বলে দিয়েছেন। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। এবং কেউ কেউ বলছেন 948টি জয়ীফ হাদিস রয়েছে এখানে ইবনে মাজা শরীফে, এটাও বলেছেন। আর জয়ীফ হাদিস মানে যেটা একেবারে গ্রহণযোগ্য নয় এটা নয়, জয়ীফ হাদিস মানে এটা ফাজাইল আমলের জন্য গ্রহণ করা হয়। তাই সর্বসাকুল্যে ইবনে মাজা শরীফ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব, সিয়াসিত্তার মধ্যে অন্যতম একটি কিতাব। এই আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াসিত্তা আমাদেরকে দান করেছেন, সিয়াসিত্তা আমাদেরকে দান করেছেন যে ইমাম ইবনে মাজা রহমতুল্লাহর মাধ্যমে, যাতে আমাদের জীবন সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি, আমাদের জীবনের ফিকহি যত মাসালা আছে ওগুলো সেখান থেকে বের করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবনে মাজা প্রণেতা রহমতুল্লাহ আলাইহি যে সমস্ত কষ্ট করে গেছেন, আল্লাহ ওনাকে সাআদাতুদ দারাইন করুক, আমাদেরকে আল্লাহ রহমতে কামিলা নাজিল করুক আমাদের উপর। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম।